আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। তো স্ক্রিনে যে আজকে সমস্যাটা নিয়ে আসলাম, ভিডিওতে দেখতে পাচ্ছেন Add2 PT-100 ইটোর দ্যাটস মিন ডাইং মেশিনের এটা অ্যাড ট্যাঙ্ক যে ডোজিং ট্যাঙ্কটা আছে এটা 2 নাম্বারটা PT-100 ইটোর হয়েছে। তো এটা কিভাবে আমরা সলভ করতে পারি, কী কারণে অ্যালার্মটা আসে, তো এটা নিয়ে একটু আলোচনা করব। তো অ্যালার্মটা দেখতে পাচ্ছেন ডিলিট করতেছি কিন্তু ডিলিট হচ্ছে না, আবারও কিন্তু অ্যালার্মটা আছে, নো অ্যাকশন। দ্যাটস মিন এই অ্যালার্মটা প্রবলেমটা এখনও মেশিনে আছে। তো এটা হচ্ছে সেডোম্যাট সেডোটির 5500 মডেলের একটা HMI। তো এটা কিন্তু PT-100টি সেন্সরটি সরাসরি এই যে 32/2 হ্যাঁ প্রোফিবাস এটা ইনপুটে লাগানো আছে। তো অনেক সময় হয় কি গরম হয়ে যাওয়ার কারণে এই জ্যাকটা খুলে কিন্তু আবার লাগাইলে PT-100 প্রবলেমটা সলভ হয়। তো অবশ্যই মেশিনটা প্রোগ্রামটা অফ করে নিয়ে দেন লাগাবেন, নাহলে কিন্তু রিল বেঁধে যেতে পারে যে কোনো কারণে। মেশিনে কোনো কিছু খোলার আগে অবশ্যই প্রোগ্রাম অফ করে নেওয়া উচিত। তো ট্যাঙ্কের নিচে যে PT-100 সেন্সরটা আছে এটা কিন্তু যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এখান থেকে কানেকশন সমস্যা হলেও কিন্তু হতে পারে। তো এই দুই কারণে সচরাচর বেশি সমস্যা হয়ে থাকে। আর সবচেয়ে যদি জটিল কিছু সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যানালগ কার্ড ড্যামেজ হয়ে যেতে পারে। দেন যদি অ্যানালগ কার্ডটি আপনাদের রিপেয়ার করার পরে অথবা রিপ্লেস করার পরেও যদি এই অ্যালার্মটা না যায়, তো এটা কিন্তু প্রোফিবাস দ্যাটস মিন PLCর মাদারবোর্ড থেকেও সমস্যাটা হতে পারে। তো আপনাকে স্টেপে স্টেপে কাজ করতে হবে। তো আমরা অ্যাট ফার্স্ট এখান থেকে জ্যাকটা খুলে দেখেছি, জ্যাক খোলার পরেও কাজ হয়নি। তো এবার আমরা PT-100টা খুলবো, খুলে এটাতে কাজ করব, হ্যাঁ করার পরে দেখব। তো বন্ধুরা আমরা জ্যাক খোলার পরে ট্রাই করতেছি যে আসলে অ্যালার্মটা গিয়েছে কি না। PT-100 কানেকশন করার পরেও দেখতেছি। তো PT-100 রিকানেকশন করে এখানে অবশ্যই সিরিজ পেপার দিয়ে পরিষ্কার করে নেবেন, কেননা অনেক দিন লেগে থাকার কারণে এটা সমস্যা ময়েশ্চার জমতে পারে। তো ডিলিট করার পরেও যাচ্ছে না, দ্যাটস মিন আমাদেরকে PLC কার্ডটা অ্যানালগ কার্ডটা রিপ্লেস করতে হবে। তো বন্ধুরা আমরা এখন PLC অ্যানালগ কার্ডটা রিপ্লেস করব। আর এটা PLC অ্যানালগ কার্ডটা রিপ্লেস করার পরেই কিন্তু এটা আমাদের ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমরা প্রবলেম ফাইন্ড আউট করতে পেরেছি। তো আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে বা ফেস করেন, তাহলে কিন্তু আপনারা এইভাবে প্রবলেমটা সলভ করতে পারেন। তো বন্ধুরা এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আপনাদের বন্ধুরাও যাতে এই ভিডিও দেখে কিছু না কিছু শিখতে পারে, মেশিনের ট্রাবল শুট করতে পারে। তো আশা করি সকলে আমাদের পাশে থাকবেন এবং আমরা চেষ্টা করব যতটুকু জানি আমরা আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদের কাছ থেকে শিখব। তো এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।